একটি নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়ার পর এখন কি সত্য লুকাতে নতুন কোনো গল্প বানানো হচ্ছে? পল্লবীর আলোচিত রামিসা হত্যার মামলায় আদালতে দাঁড়িয়ে প্রধান আসামি সোহেল রানা নতুন দাবি তুলেছেন। কিন্তু এই দাবি কি সত্য, নাকি বিচারকে বিভ্রান্ত করার চেষ্টা? চলুন জেনে নিই। আদালতে নেওয়ার সময় প্রধান আসামি সোহেল রানা দাবি করেন ডলার নামে আরেক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। তার বক্তব্য অনুযায়ী হত্যা করেছে অন্য একজন, আর তিনি শুধু লাশ দুটুকরো করেছেন। তবে তদন্তকারী পুলিশ বলছে ঘটনাস্থলে সোহেল ও তার স্ত্রী ছাড়া অন্য কারো উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী এটি তদন্তকে ভিন্ন খাতে নেওয়া হয় এবং বিচার প্রক্রিয়া একটি বিলম্ব তৈরি করার সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্তে অন্য ব্যক্তির কোনো সম্পৃক্ত পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। এদিকে আসামির স্ত্রীর বক্তব্য ও পুলিশের বক্তব্যের সাথে মিল রয়েছে। একটি ছোট্ট শিশুর নির্মম মৃত্যু পুরো দেশকে ব্যথিত করেছে। সত্য যাই হোক, আমরা চাই প্রকৃত ঘটনা সামনে আসুক এবং রামিসার পরিবার ন্যায় বিচার পাক। ইসলাম আমাদের শিক্ষা দেয়, সত্যকে গোপন করো না, অন্যায়ের পক্ষ নিও না। মনে রাখবেন, মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর বিচার থেকে কেউ পালাতে পারবে না। আজ না হোক কাল, প্রত্যেক কাজের হিসাব দিতে হবে মহান রবের কাছে। আসুন রামিসার জন্য দোয়া করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সত্য প্রকাশিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং অপরাধী তার যথাযথ শাস্তি পায়। আপনার মতামত কি? কমেন্টে জানান। এমন গুরুত্বপূর্ণ খবর ও সচেতনমূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন, লাইক দিন এবং শেয়ার করুন। অন্যদেরকে জানারও সুযোগ করে দিন। ধন্যবাদ।